আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলামিন আছি তোমাদের সাথে। আজকে আলোচনা করব উচ্চতর গণিতের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ সরলরেখা থেকে 2019 সালে ঢাকা বোর্ডে যেই প্রশ্নটা আসছে আজকে আমরা এখন সেটা সমাধান করব। দেখো, ইতিমধ্যে প্রশ্নটা আমি তোমাদের মাঝে লিখে রেখেছি। একটা উদ্দীপকটা ছিল এরকম, একটা চিত্র দেওয়া ছিল, যেখানে আমরা যদি চিত্রটা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো। দেখো, মূল বিন্দু ও 0 0 দেওয়া আছে এবং হচ্ছে গিয়ে এক্স অক্ষে একটা বিন্দু দেওয়া আছে A 30 এবং ওয়াই অক্ষে একটা বিন্দু বি দেওয়া আছে 0 2 এবং এই এ বি সংযোজক রেখা সংযোজক যে সরলরেখা এর মাঝে একটা বিন্দু দেওয়া আছে কিউ এবং কিউ বিন্দু এই সরলরেখার উপর একটা লম্ব আছে পি বিন্দু। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এখন আমাদের ক নাম্বার প্রশ্নে বলছে পি বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। আমাদের উদ্দীপকে যে পি বিন্দুটা দেওয়া আছে এটার পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ এটা একটা কার্তেশীয় স্থানাঙ্ক। এই কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমাদেরকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা জানি হচ্ছে কি পোলার স্থানাঙ্ককে আর থিটা দ্বারা প্রকাশ করা হয়। আর থিটা দ্বারা হচ্ছে কি পোলার স্থানাঙ্ককে প্রকাশ করা হয় এবং কার্তেশীয় স্থানাঙ্ককে এক্স ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ আমাদের যে বিন্দুটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক এবং এইটা থেকে আমাদেরকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ আর এবং থিটার যে মান সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা জানি যদি এক্স ওয়াই দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে ওয়াই স্কোয়ার এবং হচ্ছে গিয়ে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে কি আমরা পোলার স্থানাঙ্ক এবং কার্তেশীয় স্থানাঙ্কের যে সম্পর্ক আছে সেইটা থেকে হচ্ছে কি আমরা এটা লিখতে পারি সেইখান থেকে। কারণ হচ্ছে কি এখানে যদি আমাদের এক্স ওয়াই মান দেওয়া থাকে তাহলে আমরা আর এর মান বের করতে পারবো এবং থিটার মানও বের করতে পারবো, এবং অন্যদিকে যদি আমাদেরকে আর এবং থিটার মান দিয়ে দেয় তাহলে আমরা এক্স ওয়াই এর মানটাও বের করতে পারবো। দেখো, এখন আমাদের যেহেতু কার্তেশীয় স্থানাঙ্ক দেওয়া আছে অর্থাৎ হচ্ছে গিয়ে পি, যে আমাদের যে পি বিন্দুটা আছে সেটা হচ্ছে গিয়ে 3 হচ্ছে গিয়ে √3। এখানে এটা হচ্ছে গিয়ে ভুজ বা হচ্ছে গিয়ে এক্স এর মান, এটা হচ্ছে গিয়ে আমাদের কোটি বা হচ্ছে গিয়ে ওয়াই এর মান, এটা হচ্ছে এক্স এবং এটা হচ্ছে গিয়ে ওয়াই এর মান। এখন আমাদের যেহেতু এক্স ওয়াই দেওয়া আছে তাহলে আমরা সরাসরি সূত্র হচ্ছে কি এক্স ওয়াই এর মানটা বসাই দিব, তাহলে হয়ে যাবে। দেখো, এক্স এর মান হচ্ছে রুট ওভার, তার এক্স এর মান হচ্ছে গিয়ে 3 এর স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই এর মান হচ্ছে √3 তার স্কয়ার। দেখো, এটা করলে হবে হচ্ছে কি 3 এর স্কয়ার করলে হচ্ছে 9 এবং 3 এর স্কয়ার করলে হচ্ছে কি √3 এর স্কয়ার করলে 3, কারণ রুট এবং স্কয়ার কাটাকাটি হয়ে যাবে। 9 আর 3 হচ্ছে কি 12 12, আমরা এই 12টা 12 হবে, 9 আর 3 12, এই 12 কে আমরা হচ্ছে কি রুট করলে লিখতে পারি হচ্ছে কি 4√3। দেখো, এইটাই হচ্ছে কি আমাদের আর এর মান। এখন দেখো এখানে যে পি এর মানটা দেওয়া আছে এইখান থেকে হচ্ছে আমাদের থিটার মান বের করতে হবে। আমরা জানি থিটার 4টা মান হবে, অর্থাৎ 4টা চতুর্ভাগে আমরা 4 ধরনের থিটার মান বের করতে পারবো। আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে যেই বিন্দুটা দেওয়া আছে ওই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করে, আমাদেরকে আগে সেটা লক্ষ্য করতে হবে। ওই বিন্দুটা যেই চতুর্ভাগে অবস্থান করে আমাদেরকে থিটার সেই চতুর্ভাগের মানটা নির্ণয় করতে হবে। দেখো, এখানে বিন্দুটা যেহেতু 3 এবং হচ্ছে গিয়ে √3 অর্থাৎ দুইটাই হচ্ছে গিয়ে প্লাস মান আছে, অর্থাৎ যদি কোনো বিন্দু প্লাস মান থাকে, দুইটাই যদি প্লাস মান দেওয়া থাকে আমরা জানি সেই বিন্দুটা হচ্ছে গিয়ে প্রথম চতুর্ভাগে অবস্থান করে, অর্থাৎ প্রথম চতুর্ভাগের জন্য আমাদের থিটার মান নির্ণয় করতে হবে। আর প্রথম চতুর্ভাগের থিটার মানই হচ্ছে গিয়ে এইটা, সাধারণ যেই সূত্রটা সেটাই হচ্ছে গিয়ে প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে। এখন আমরা যদি আমাদের দ্বিতীয় চতুর্ভাগে থাকতো, বিন্দুটা যদি দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করতো তাহলে আমাদেরকে পাই মাইনাস এই থিটার মানটা বিয়োগ করতে হতো। যদি তৃতীয় চতুর্ভাগে থাকতো তাহলে হচ্ছে গিয়ে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এটা করতে হতো। ঠিক একইভাবে যদি বিন্দুটা চতুর্থ চতুর্ভাগে থাকতো তাহলে আমাদেরকে 2 পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স এইটা আমাদেরকে নির্ণয় করতে হতো। যেহেতু প্রথম চতুর্ভাগে আছে আমরা তাই হচ্ছে গিয়ে এই সূত্র দিয়ে করতে পারবো, অর্থাৎ হচ্ছে গিয়ে ট্যান ইনভার্স ওয়াই এর মান হচ্ছে গিয়ে √3 এবং এক্স এর মান হচ্ছে গিয়ে আমাদের 3, এটা হচ্ছে গিয়ে মডুলাস হবে। দেখো, এখন এখান থেকে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স, যদি আমরা একটা √3 দ্বারা গুণ করে দিই অর্থাৎ উপরে একটা √3 এবং নিচে একটা √3 দ্বারা যদি গুণ করে দিই অর্থাৎ √3/3 ছিল, আমরা এটা লিখলাম এবং লব এবং হরকে হচ্ছে কি √3 দ্বারা গুণ করে দিলাম, তাহলে কি হবে? দেখো, তাহলে এটা হবে ট্যান ইনভার্স √3 গুণ করা হবে হচ্ছে 3 এবং নিচে হবে হচ্ছে কি 3√3, তাহলে আমরা 3 কাটাকাটি করতে পারবো, তাহলে এখানে থাকবে হচ্ছে কি শুধু ট্যান ইনভার্স 1/√3। আর আমরা জানি ট্যান ইনভার্স 1/√3 এর মান হচ্ছে কি 30 ডিগ্রি, বা হচ্ছে কি এটাকে এভাবেও লেখা যায় π/6, অর্থাৎ হচ্ছে কি পি বিন্দুর পোলার স্থানাঙ্ক, পি বিন্দুর পোলার স্থানাঙ্ক
পোলার স্থানাঙ্ক হচ্ছে গিয়ে r থিটা ইকুয়াল টু হবে হচ্ছে গিয়ে r এর মান হচ্ছে গিয়ে আমাদের 4√3 এবং হচ্ছে গিয়ে থিটার মান পাইছি আমরা হচ্ছে গিয়ে 30 ডিগ্রি। এইটাই হচ্ছে গিয়ে আমাদের অ্যানসার। আসলে এখন হচ্ছে গিয়ে আমরা খ নম্বরে চলে যাব। দেখো খ নম্বরে আমাদের কি বলছে, এ কিউ ইস টু কিউ বি ইকুয়াল টু 2:3 হলে ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আমাদের বলছে এ কিউ, অর্থাৎ এই এ কিউ ইস টু হচ্ছে কি কিউ বি ইকুয়াল টু 2:3। দেখো তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি, দেখো এ বি আছে আমাদের সেই সরলরেখা, এই সরলরেখাটা আমাদের কিউ বিন্দুতে হচ্ছে গিয়ে বিভক্ত হয়েছে। কারণ হচ্ছে গিয়ে এ কিউ এবং হচ্ছে গিয়ে কিউ বি দুইটাই হচ্ছে গিয়ে এ বির মাঝে আছে, অর্থাৎ এটা কিউ বিন্দুতে বিভক্ত হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে গিয়ে অন্তর বিভক্ত হয়েছে। যেহেতু হচ্ছে গিয়ে কিউ বিন্দুটা এ বি সরলরেখার মধ্যেই আছে, অর্থাৎ এটা অন্তর বিভক্ত হয়েছে। এবং এই অন্তর্বিভক্ত বলা আছে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত হয়েছে। এখন আমাদের মধ্যে অন্তর্বিভক্ত যদি হয় তাহলে হচ্ছে পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই পি কিউ বি এইখানে যে ত্রিভুজটা গঠন করবে সেইটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি যদি একটু চিত্রটা যদি আবার একটু আঁকি, আমাদের চিত্রটা এইভাবে দেওয়া ছিল। এখানে হচ্ছে গিয়ে এ বিন্দু দেওয়া ছিল হচ্ছে গিয়ে 3, 0 এবং হচ্ছে এখানে বি বিন্দু দেওয়া ছিল আমাদের 0,2 এবং এইখানে একটা বিন্দু কিউ দেওয়া আছে এবং এই কিউ বিন্দুর উপর লম্ব আর একটা বিন্দু দেওয়া আছে পি হচ্ছে গিয়ে 3√3। এখন আমাদের বলছে এ কিউ ইস টু কিউ বি, অর্থাৎ এ কিউ ইস টু কিউ বি 2:3 অনুপাতে বিভক্ত হয়েছে। অর্থাৎ এইটা হচ্ছে গিয়ে 2 এবং এইটা হচ্ছে গিয়ে 3 অনুপাতে যদি অন্তর্বিভক্ত হয় তাহলে পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অর্থাৎ হচ্ছে গিয়ে পি কিউ এবং হচ্ছে গিয়ে বি, পি কিউ বি এই অংশটার ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, আমাদের প্রয়োজন হবে কিউ বিন্দুর স্থানাঙ্কর প্রয়োজন হবে ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে। তাই আমাদেরকে আগে হচ্ছে কি কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিতে হবে। কিউ বিন্দুর স্থানাঙ্ক কই পাবো? দেখো এখানে আমাদেরকে বলে দেওয়া আছে এ কিউ ইস টু কিউ বি 2:3 অনুপাতে বিভক্ত হয়েছে, মানে হচ্ছে অন্তর্বিভক্ত হয়েছে। অর্থাৎ অন্তর্বিভক্তের সূত্র থেকে এইখান থেকে আমরা হচ্ছে কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিতে পারবো। তাই চলো আগে হচ্ছে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিই। কিউ বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা আমরা ধরলাম কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে আমরা ধরে নিলাম xy। কিউ বিন্দুর স্থানাঙ্ককে আমরা ধরলাম হচ্ছে গিয়ে xy। আচ্ছা এটার আমরা একটা নাম দিলাম, এটা কিউ xy, এটা যেহেতু এখানে দেওয়াই আছে কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরলাম হচ্ছে গিয়ে কিউ xy। এখন আমরা অন্তর্বিভক্তের সূত্র থেকে কি জানি, x, y ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে গিয়ে m1 প্লাস m2 ইন্টু m1 x2 প্লাস হচ্ছে গিয়ে m2 ইন্টু x1 কমা, দেখো আমি কমা হচ্ছে গিয়ে m1 প্লাস হচ্ছে গিয়ে m2 ইন্টু হচ্ছে গিয়ে m1 y2, m1 y2 প্লাস হচ্ছে গিয়ে m2 y1। এইটা হচ্ছে কি আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে। কারণ দুইটা বিন্দু যদি কোনো অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে তাহলে আমরা হচ্ছে কি এই সূত্রটা অ্যাপ্লাই করব। এইটা হচ্ছে কি অন্তর্বিভক্ত করার সূত্র। এখানে m1 m2 কি, m1 m2 হচ্ছে কি যে বিন্দুতে অন্তর্বিভক্ত করবে তার পরিমাণ। অর্থাৎ m1 হচ্ছে কি প্রথম যে অনুপাতটা দেওয়া থাকবে, দেখো এখানে আমাদের দেওয়া আছে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। অর্থাৎ m1 এর মান হচ্ছে কি 2 এবং m2 এর মান হচ্ছে কি 3। যে অনুপাতে অন্তর্বিভক্ত করবে m1 m2 হচ্ছে কি সেই অনুপাত। দেখো এখন যদি আমরা এখানে যে মানগুলো বসাই দিই তাহলে হচ্ছে কি নিচে হচ্ছে কি 2 + 3, কারণ m1 এর মান হচ্ছে কি 2 এবং m2 এর মান হচ্ছে কি 3। m1 এর মান হচ্ছে কি উপরে 2 ইনটু x2 এর মান কোনটা, x2 দেখো এখানে আমাদের বলছে a q এবং হচ্ছে কি q b, অর্থাৎ আমরা হচ্ছে কি q বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব। অর্থাৎ আমাদের x2 হবে হচ্ছে এটা হচ্ছে কি x1 বিন্দু, আমরা হচ্ছে কি বিন্দুগুলোকে যদি একটু পাশাপাশি লিখি a এবং হচ্ছে কি b বিন্দু হচ্ছে কি 0, 2। এইখানে কিন্তু আমরা b কে আগে এবং a কে পরে লিখলে কিন্তু হবে না, কারণ এখানে আমাদেরকে a q is to q b দেওয়া আছে কিন্তু আমাদের 2:3। যদি আমরা ওইভাবে লিখতে চাইতাম b q is to হচ্ছে কি q a, তাহলে অনুপাতটা আমাদেরকে ঘুরাই নিতে হতো, তাহলে 3:2 অনুপাত হইতো। এইখানে যেইভাবে দেওয়া আছে আমাদেরকে সেইভাবে সূত্রে নিতে হবে।
এখানে এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 30 এবং বি বিন্দু হচ্ছে 02। তাই আমরা এখানে এখন হচ্ছে কি x2 এর মান হচ্ছে কি দেখো 0 হবে, x2 এর মান হচ্ছে 0 প্লাস হচ্ছে কি m2 এর মান হচ্ছে কি 3 ইনটু এখানে x1 এর মান হচ্ছে কি 3 কমা হচ্ছে কি m1 এবং m2 হচ্ছে কি 2 প্লাস 3 ইনটু হচ্ছে m1 এর মান হচ্ছে কি 2 ইনটু y2 এর মান হচ্ছে কি আমাদের দেখো y2 এর মান হচ্ছে কি 2 প্লাস হচ্ছে কি m1 এর m2 এর মান হচ্ছে কি 3 ইনটু হচ্ছে y এর মান হচ্ছে কি y1 এর মান হচ্ছে কি 0। দেখো এখন এইটা করলে কত হয়, 2 এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে, উপরে থাকবে হচ্ছে কি 3 3 9, নিচে হচ্ছে কি 3 আর 2 হচ্ছে কি 5 এবং হচ্ছে কি 2 2 গুণে 4 হচ্ছে এবং নিচে হচ্ছে কি 5। এইটা হচ্ছে কি আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক। আমরা এই কিউ বিন্দুর স্থানাঙ্ক দেখো তাহলে এইটা পাইলাম, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি 9/5 কমা হচ্ছে কি 4/5। এটা হচ্ছে কি আমাদের কিউ বিন্দুর স্থানাঙ্ক। এখন আমাদের পি কিউ বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে পি বিন্দু দেওয়া আছে, কিউ বিন্দু দেওয়া আছে এবং বি বিন্দু দেওয়া আছে, এইটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, যা আমরা ক্লাস 9 থেকে শিখে এসেছি। দেখো এখন হচ্ছে কি আমরা ক্ষেত্রফলটা নির্ণয় করব। ক্ষেত্রফল হচ্ছে কি 3-4টা সূত্র দিয়ে করা যায়। আমরা হচ্ছে কি ক্ষেত্রফলের 3 থেকে 4টা সূত্র জানি, আমরা হচ্ছে 9 যে সূত্রটা জেনে আসি আমরা সেটা দিয়েই করব। অতএব দেখো হচ্ছে কি ত্রিভুজ পি কিউ বি এর ক্ষেত্রফল, পি কিউ বি এর ক্ষেত্রফল হবে হচ্ছে কি হাফ ইনটু প্রথম বিন্দুর স্থানাঙ্ক। প্রথম বিন্দু হচ্ছে কি 3√3 উপরে হবে হচ্ছে x এর মান এবং x এর মান অর্থাৎ x এর স্থানাঙ্ক এবং হচ্ছে কি নিচে হচ্ছে y এর মানটা হবে। প্রথমে তো আমরা p নিলাম এবং দেখো আমাদের পরে বিন্দু হচ্ছে q বিন্দু এবং q বিন্দু হচ্ছে 9/5 এবং হচ্ছে কি 4/5 এবং হচ্ছে কি b বিন্দু হচ্ছে আমাদের 0 2 এবং আবার হচ্ছে কি আমাদের ফার্স্ট টাইম যে বিন্দুটা নিয়েছে আবার হচ্ছে কি আমাদের সেই বিন্দুটাই নিতে হবে 3/√3। এটা হচ্ছে কি শর্ত, কিন্তু ক্ষেত্রফলের যে নির্ণয় যে সূত্রটা আছে সেটার শর্ত, প্রথম যেই বিন্দু থেকে শুরু করব আমাদেরকে আবার সেই বিন্দু থেকে ফিরে আসতে হবে। আমরা যদি এখানে কিউ বিন্দু থেকে শুরু করতাম তাহলে কিউ বি পি আবার কিউ বিন্দু নিতে হতো। আমরা পি বিন্দু থেকে শুরু করেছি তাই পি বিন্দু নিলাম, কিউ বিন্দু নিছি, বি বিন্দু আবার পি বিন্দুটা নিতে হবে। দেখো এখন হচ্ছে কি আমরা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে কি দেখো প্রথমে এইটা গুণ হবে, এটা গুণ করলে হবে দেখো 3 4 হচ্ছে কি 12 বাই হচ্ছে কি 5 আর প্লাস হবে এবং এটাও গুণ করলে হবে হচ্ছে 9 2 18 বাই হচ্ছে কি 5 প্লাস হচ্ছে কি এটা গুণ করলে হবে হচ্ছে কি 30 এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে এবং এবার হচ্ছে কি নিচ থেকে উপরে যাব, যখন নিচ থেকে উপরে যাব তখন হচ্ছে কি আমাদেরকে মাইনাস দিয়ে লিখতে হবে। এখন হচ্ছে কি আমরা নিচ থেকে যে উপরের দিকে গুণ করব, যখন নিচ থেকে উপরের দিকে গুণ করব তখন আমাদেরকে মাইনাস দিয়ে লিখতে হবে, অর্থাৎ এটা গুণ করলে হচ্ছে 9√3 বাই হচ্ছে কি 5 মাইনাস এটা গুণ করলে 0 হয়ে যাবে আর এটা গুণ করলে হবে হচ্ছে কি 0 আর এই 2 এর সাথে এইটা গুণ করলে 0 হবে আর এই 2 এর সাথে 3 গুণ করলে হবে হচ্ছে কি আমাদের -6। এটা মডুলাস দিতে হবে। দেখো এখন যদি আমরা একটু লসাগু করে দিই, দেখো সবগুলোর নিচে হচ্ছে 5 আছে তাই এখানে আমাদের প্রথমে একটা হাফ ছিল এবং এখানে আমাদের লসাগু হচ্ছে কি 5। দেখো 5 5 কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে এখানে 12 প্লাস হচ্ছে কি এখানে 5 5 বাদ দিলে থাকবে হচ্ছে কি 18, এখানে -9√3 এবং হচ্ছে কি মাইনাস ছিল অর্থাৎ প্লাস মাইনাস হচ্ছে কি 5 6 30। লসাগু তোমরা সবাই পারো। দেখো এখন হচ্ছে কি আমি উপর থেকে মুছে দিই। দেখো এটা করলে হচ্ছে ইকুয়াল টু হাফ ইনটু 18 আর 12 হচ্ছে কি 30 মাইনাস হচ্ছে 9√3 মাইনাস হচ্ছে কি 30 বাই হচ্ছে কি 5, এটার মডুলাস দেখো -30 প্লাস 30 কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে কি হাফ ইনটু -9√3 বাই হচ্ছে কি 5। দেখো এখান থেকে যেহেতু মডুলাস আছে আমরা হচ্ছে কি মডুলাস থাকলে আমরা জানি প্লাস মানটা হবে অর্থাৎ মাইনাস থাকবে না, অর্থাৎ 2 * 9/√3 বাই 5। এখন এখানে 9√3 বাই হচ্ছে কি 2 দ্বারা যদি গুণ করে দিই অর্থাৎ 5 2 10 এত বর্গ একক, এটাই হচ্ছে কি আমাদের অ্যানসার। এত বর্গ একক এইটাই হচ্ছে কি আমাদের অ্যানসার, কারণ ক্ষেত্রফল হচ্ছে কি বর্গ একক হবে। আসলে এখন হচ্ছে কি আমরা গ নাম্বারে চলে যাব। দেখো গ নাম্বার প্রশ্নটা আমাদের কি বলছে, পি এ এবং এ বি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ পি এ যে সরলরেখাটা আছে আমাদের পি এ, আচ্ছা আমি চিত্রটা হচ্ছে কি আবার মুছে আঁকি, চিত্রটা আমি আবার আঁকি তাহলে হচ্ছে কি বুঝতে সুবিধা হবে। দেখো
আমাদের চিত্রটা এরকম ছিল। এখানে আমাদের এ বিন্দু দেওয়া আছে হচ্ছে গিয়ে এ বিন্দু হচ্ছে গিয়ে 3,0 এবং এইখানে আমাদের বি বিন্দু দেওয়া আছে হচ্ছে গিয়ে বি বিন্দু হচ্ছে গিয়ে আমাদের 0, হচ্ছে গিয়ে 2। এটা হচ্ছে আমাদের বি বিন্দু এবং এইখানে এটার মাঝে একটা বিন্দু দেওয়া আছে কিউ এবং এই কিউ বিন্দুর উপর লম্বা একটা বিন্দু দেওয়া আছে পি 3√3। এখন আমাদের দেখো গ নম্বর প্রশ্ন হচ্ছে পি এ এবং এ বি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ পি এ, এইখানে পি এ হচ্ছে গিয়ে এই পি থেকে এ এই সরলরেখা এবং হচ্ছে গিয়ে এ বি সরলরেখা। এ বি কই, এ বি সরলরেখা আমাদের দেওয়াই আছে এই এ বি। এই সরলরেখাদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক অর্থাৎ মধ্যবর্তী কোণ যেটা আছে এই যে এইটা, এই মধ্যবর্তী কোণ এটাকে আমরা ধরলাম থিটা। এই মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকদ্বয়ের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমাদের প্রথমে যেটা যেটা প্রয়োজন হবে, প্রথমে পি এ প্রয়োজন হবে এবং হচ্ছে এ বি সরলরেখা প্রয়োজন হবে। পি এ সরলরেখা আমরা বের করব এবং এ বি সরলরেখা বের করব, তারপর হচ্ছে কি এদের মধ্যবর্তী সমদ্বিখণ্ডকদ্বয়ের সরলরেখা নির্ণয় করব। তাহলে আমরা প্রথমে হচ্ছে পি এ সরলরেখা নির্ণয় করি। দুইটি বিন্দু দেওয়া আছে, দুইটি বিন্দু দেওয়া থাকলে আমরা জানি যে কোনো সরলরেখার অর্থাৎ হচ্ছে দুইটি বিন্দু যদি দেওয়া থাকে তাহলে সেই সরলরেখার সমীকরণ হবে x - x1 বাই হচ্ছে গিয়ে x1 - x2 ইকুয়াল টু y - y1 বাই হচ্ছে গিয়ে y1 মাইনাস হচ্ছে গিয়ে y2। অর্থাৎ আমি যদি লিখি পি এ সরলরেখার সমীকরণ, পি এ সরলরেখার বা হচ্ছে গিয়ে রেখার, এখানে রেখার শুধু রেখার লিখলেও কোনো সমস্যা হবে না বা কোনো ভুল হবে না, কারণ এইখানে আমরা যত আলোচনা করবো সেটা হচ্ছে গিয়ে সরলরেখার, আমাদের কোনো বক্ররেখা নাই এবং আমাদের অধ্যায়ের নামই হচ্ছে গিয়ে সরলরেখা। অর্থাৎ আমরা যদি সরলরেখা না লিখে যদি রেখাও লিখি কোনো সমস্যা নাই। পি এর রেখার সমীকরণ, পি এর রেখার সমীকরণ কি আমাদের সূত্রটা হচ্ছে কি x - x1 বাই হচ্ছে গিয়ে x1 মাইনাস হচ্ছে গিয়ে x2 ইকুয়াল টু হচ্ছে গিয়ে y মাইনাস হচ্ছে গিয়ে y1 বাই হচ্ছে গিয়ে y1 মাইনাস হচ্ছে গিয়ে y2। এটা হচ্ছে কি আমাদের যদি দুইটি বিন্দু দেওয়া থাকে তাহলে এমন সরলরেখার সমীকরণ হবে এইটা। এখন যদি আমরা p এবং a দেখো, আমাদের p বিন্দু হচ্ছে গিয়ে আমাদের 3√3 এবং a বিন্দুটা হচ্ছে কি আমাদের 3,0। এখন যদি আমরা এখানে মানগুলো বসাই দিই তাহলে দেখো আমরা কি পাই, x - x1, x1 হচ্ছে কি আমাদের এই যে প্রথম বিন্দু হচ্ছে কি 3 এবং x1 - x2 অর্থাৎ 3 মাইনাস হচ্ছে কি x2 হচ্ছে কি আমাদের 3 ইকুয়াল টু হচ্ছে কি y - y1, y মাইনাস হচ্ছে কি y1 হচ্ছে কি আমাদের √3 বাই হচ্ছে কি y1 অর্থাৎ √3 মাইনাস হচ্ছে y2 হচ্ছে কি আমাদের 0। দেখো এখন যদি এখানে আমরা ক্যালকুলেশন করে দেখো, এখানে 3 - 3 অর্থাৎ হচ্ছে কি 0, এইটা যদি 0 হয় তাহলে এইটাও 0 হয়ে যাবে, কারণ আড়াআড়ি যখন গুণ করব এইটার এইটা গুণ হবে এবং এইটা গুণ হবে। আমরা জানি যখন এই 0 সাথে এটা গুণ করব তাহলে ওইটা সম্পূর্ণটা 0 হয়ে যাবে। তাহলে আমাদের থাকবে হচ্ছে গিয়ে x - 3 ইকুয়াল টু হচ্ছে গিয়ে, আচ্ছা এইটা থাকবে হচ্ছে, আমরা একবার এইটাও গুণ করে দিই √3 ইকুয়াল টু 0। আমরা এইটাও গুণ করে দিলাম x - 3 ইনটু হচ্ছে গিয়ে √3 এবং হচ্ছে গিয়ে এইটার সাথে এটা গুণ করলে 0 হয়ে যাবে, তাই আমরা ডান সাইডে 0 লিখে দিলাম। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি x - 3 ইকুয়াল টু 0, কারণ এইটাতে আমরা যদি ভাগ করে দিই তাহলে সে 0ই হয়ে যাবে। এটাকে আমরা নাম দিলাম হচ্ছে কি 1 নম্বর সমীকরণ। আমরা পি এ সরলরেখার সমীকরণ পাইছি, এখন আমাদেরকে এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক একই ভাবে হচ্ছে কি আমরা এখান থেকে এ বি সরলরেখার সমীকরণ নির্ণয় করব। এখানে আমরা এ বি লিখে দিলাম। দেখো এ বি সরলরেখার সমীকরণ সূত্র একই সূত্র, শুধু মানটা চেঞ্জ হয়ে যাবে। আমরা হচ্ছে কি এই লাইনটা মুছে দিই, এই সরলরেখাটা আমাদের প্রয়োজন হবে। এটা দেখো এখন হচ্ছে কি আমরা এ বি মানটা যদি আমরা বসাই দিই তাহলে দেখো এইখানে আমাদের বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কি 0,2, অর্থাৎ এই এ বিন্দু এবং হচ্ছে বি বিন্দু এইটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। দেখো আমাদের সূত্রের x ছিল, x লিখলাম x1 হচ্ছে কি এখানে 3 ডিভাইডেড বাই হচ্ছে কি x1 মাইনাস হচ্ছে কি x2 হচ্ছে কি আমাদের 0 ইকুয়াল টু হচ্ছে y1 y মাইনাস y1 হচ্ছে কি আমাদের 0 বাই হচ্ছে কি y1 মাইনাস হচ্ছে কি y2 হচ্ছে কি এখানে 2। দেখো এখন যদি আমরা আড়াআড়ি গুণ করে দিই তাহলে কি হবে, এখানে হচ্ছে কি 0 থেকে -2 অর্থাৎ হচ্ছে কি -2 থাকবে, -2 দ্বারা এটার সঙ্গে গুণ হবে, কারণ এই আড়াআড়ি গুণ হবে বা কোণাকুণি গুণ হবে। -2 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে -2x মাইনাস প্লাস 3 দুগুণে 6 ইকুয়াল টু 3y। আচ্ছা দেখো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি -2x - 3y + 6 = 0।
আচ্ছা মাইনাস এক্স মাইনাস থ্রি, এটা আমাদের 1 নং সমীকরণ ছিল। আমরা হচ্ছে কি চিত্রটা মুছে দিই, এটা আমরা সমীকরণটা একটু লিখে রাখি। এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু 0, এটা হচ্ছে কি আমাদের 1 নং সমীকরণ ছিল। দেখো এখন এখান থেকে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কি মাইনাস দ্বারা গুণ করে দিলাম, তাহলে হচ্ছে কি 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে কি 0, এটা হচ্ছে আমাদের, আমরা 2 নং সমীকরণ দিলাম। এখান থেকে আমরা মাইনাস দ্বারা গুণ করে দিলাম, আমরা সমীকরণটা পাশাপাশি লিখি 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে কি 0, এটা হচ্ছে কি আমাদের 2 নং সমীকরণ। দেখো তাহলে আমরা p এর সমীকরণ পাইছি যেটা হচ্ছে কি 1 নং সমীকরণ, ab সরলরেখার সমীকরণ পাইছি যেটা হচ্ছে কি আমাদের 2 নং সমীকরণ। এবং এখন আমাদের বলছে এই পি এবং পিবি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দিয়ে সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ এই সরলরেখা দুইটি পরস্পর ছেদ করলে যে কোণটা উৎপন্ন হবে তাদের সেই মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দিয়ে সমীকরণ আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা হচ্ছে কি আমরা জানি দুইটি সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাহলে এমন যে কোনো সরলরেখার সমীকরণ হবে, মধ্যবর্তী কোণের সমীকরণ হবে। দুইটি সরলরেখা যদি পরস্পর ছেদ করে তাহলে তাদের মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ কি হবে, সেটা হচ্ছে কি আমরা জানি ax প্লাস, আমরা 1 দিলাম, আমি ফার্স্ট টাইম সূত্রটা আমি লিখি। আমরা যে আমাদের প্রথম সরলরেখা আমরা ধরলাম a1x প্লাস হচ্ছে গিয়ে b1y প্লাস c ডিভাইডেড বাই রুট ওভার a1 স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে b1 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে প্লাস মাইনাস a2x প্লাস b2y প্লাস c ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে রুট ওভার a2 স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে b2 স্কয়ার। অর্থাৎ তাহলে সমীকরণটা লেখা দেখে বুঝতে পারতেছো, প্রথম যে সমীকরণটা থাকবে আমরা সেই সমীকরণটা লিখব ডিভাইডেড বাই x এর সহগের বর্গ প্লাস হচ্ছে গিয়ে y এর যে সহগ থাকবে তার বর্গ করে তার রুট দ্বারা ভাগ করতে হবে। ঠিক একইভাবে একটা প্লাস মাইনাস দিতে হবে, প্লাস মাইনাস দিয়ে আমরা দ্বিতীয় সমীকরণটা লিখব এবং দ্বিতীয় সমীকরণটা লিখে তার হচ্ছে গিয়ে x এর সহগের স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে y এর সহগের স্কয়ার তার রুট করে তাকে হচ্ছে গিয়ে ভাগ দিতে হবে। এইটা হচ্ছে গিয়ে যে কোনো দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ হচ্ছে গিয়ে এইটা। এখন আমাদের যে সমীকরণ দুটো আমাদের দেওয়া আছে এই সমীকরণ দুটো যদি আমরা এখানে সেই সূত্রটা লিখি তাহলে দেখো এখান থেকে লিখতে পারি হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে প্রথম সমীকরণটা লিখবো। প্রথম সমীকরণ ছিল আমাদের x - 3, প্রথম সমীকরণ লিখলাম ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে x এর সহগের স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে y এর সহগের স্কয়ার। দেখো এখানে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে এখানে আমাদের কোনো y সহগ নাই, অর্থাৎ আমাদের শুধু x এর যে সহগটা আছে সেটাই লিখবো এবং এইখানে x এর সহগ হচ্ছে গিয়ে 1, অর্থাৎ রুট ওভার 1 এর স্কয়ার ইকুয়াল টু প্লাস মাইনাস এইখানে আমাদের দ্বিতীয় সমীকরণটা হবে, দ্বিতীয় সমীকরণটা আমাদের হচ্ছে 2x + 3y - 6 ডিভাইডেড বাই x এর সহগের স্কয়ার অর্থাৎ হচ্ছে গিয়ে 2 এর স্কয়ার প্লাস হচ্ছে গিয়ে 3 এর স্কয়ার তার হচ্ছে গিয়ে রুট। দেখো এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এখানে থাকবে হচ্ছে গিয়ে আমাদের x - 3, কারণ নিচে হচ্ছে গিয়ে 1 এর স্কয়ারের রুট কেটে যাবে এবং 1 এর দ্বারা ভাগ করলে ওইটাই থাকবে এবং এইখানে থাকবে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস 2x + 3y - 6 ডিভাইডেড বাই 3 এর স্কয়ার করলে হচ্ছে গিয়ে 9, 9 এর 4 হচ্ছে গিয়ে 13 অর্থাৎ হচ্ছে গিয়ে √13। দেখো এখন যদি আমরা √13 দ্বারা যদি গুণ করে দিই তাহলে হচ্ছে গিয়ে √13x, আমরা √13 দ্বারা গুণ করে দিলাম যেহেতু এটা নিচে গুণ আছে অর্থাৎ এটার সাথে গুণ হয়ে যাবে √13x - 3√13 ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে ব্র্যাকেট দিতে হবে কিন্তু এখন 2x প্লাস হচ্ছে গিয়ে 3y মাইনাস হচ্ছে গিয়ে 6 উপরে যেটা আছে সেটা থেকে যাবে, এখানে অবশ্যই ব্র্যাকেট দিতে হবে কারণ যদি ব্র্যাকেট না দাও তাহলে এই প্লাস মাইনাসটা শুধু 2x এর সাথে বোঝাবে কিন্তু এই প্লাস মাইনাসটা কিন্তু পুরোটার সাথে হবে। দেখো এখান থেকে হচ্ছে আমরা দুইটা সমীকরণ পাবো কারণ এখানে হচ্ছে গিয়ে প্লাস মাইনাস আছে, একবার হচ্ছে গিয়ে প্লাস মাইনাস প্লাস মানটা নিয়ে একটা সমীকরণ পাবো আর একবার হচ্ছে গিয়ে একবার মাইনাস মানটা নিয়ে বা মাইনাস চিহ্ন নিয়ে আরেকটা সমীকরণ পাবো। আমরা সেটা নির্ণয় করি, আমরা উপর থেকে মুছে দিই, এগুলো আমাদের আর প্রয়োজন নেই। দেখো এখন আমরা যদি প্লাস মানটা দিই বা হচ্ছে গিয়ে প্লাস চিহ্ন নিয়ে বা হচ্ছে গিয়ে প্লাস মান নিয়ে যে কোনো একটা লিখলে হবে কারণ আমরা এইটার মান হচ্ছে কি আমরা এইটা হিসেবে ব্যবহার করতে পারি আবার এইটার সমান আমরা এইটার মানও লিখতে পারি বা হচ্ছে কি আমরা প্লাস চিহ্ন বা প্লাস বা হচ্ছে কি মাইনাস চিহ্ন আমরা লিখতে পারি বা মান বা হচ্ছে কি চিহ্ন যে কোনো একটা লিখলে হবে। দেখো এখন আমরা প্লাস চিহ্নটা নিলাম, বাম সাইডে যেটা আছে সেটাই থাকবে √13x মাইনাস হচ্ছে গিয়ে 3√13 ইকুয়াল টু হচ্ছে গিয়ে যখন প্লাস চিহ্ন নিব তখন হচ্ছে গিয়ে 2x
প্লাস 3y মাইনাস 6। এখন এগুলোকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি দেখো তাহলে কি হবে, √13x মাইনাস হচ্ছে গিয়ে 2x মাইনাস 3√13 মাইনাস হচ্ছে গিয়ে 3y প্লাস 6 ইকুয়াল টু 0। দেখো আমি মাঝখানে এইটাকে আবার হচ্ছে মাঝে লিখে ফেলছি, কোনো সমস্যা নেই। দেখো এখন যদি আমরা এইখান থেকে x আছে, এইখানেও x আছে, এইখানেও হচ্ছে কি আমাদের x আছে, আমরা যদি একটা x কমন নিই তাহলে দেখো আমরা লিখতে পারি √13 মাইনাস 2 মাইনাস 3y মাইনাস 3√13 প্লাস 6 ইকুয়াল টু 0। এইটাই হচ্ছে কি আমাদের একটা সমীকরণ। দেখো বইতে হচ্ছে কি অ্যানসারটা একটু ঘুরিয়ে লেখা আছে, সেটা হচ্ছে কি ওরা করছে এখানে একটা মাইনাস দ্বারা গুণ করে দিয়েছে, কিন্তু আমরা মাইনাস দ্বারা গুণ করব না, কারণ এইখানে আমাদের x এর সহগ হচ্ছে 2, এখানে x এর সহগ হচ্ছে √13, যেটাকে রুট করলে হবে 3 পয়েন্ট সামথিং হবে, অর্থাৎ হচ্ছে কি দেখো 3 পয়েন্ট সামথিং হবে, অর্থাৎ আমাদের বড়টার আগে আমরা প্লাস রাখি, সবসময় আমরা বড়টার আগে প্লাস রাখার চেষ্টা করব, কারণ যে কোনো সমীকরণে আমরা করার সময় দেখছি বড়টার আগে প্লাস রাখি, এবং যদি মাইনাসও থাকে আমরা হচ্ছে কি মাইনাস দ্বারা গুণ করে প্লাস করে নিই। এইখানে আমরা হচ্ছে কি তার জন্য এইটা যেটা আছে সেখান থেকে একটা কমন নেব, আর তুমি চাইলেও কোনো সমস্যা নাই, এখান থেকে যদি মাইনাস দ্বারা গুণ করে দাও তাহলে যে 2x প্লাস হবে, অর্থাৎ এখানে 2 মাইনাস √13 হবে, এটা হবে প্লাস 3y, এটা হবে প্লাস 3√13, এইটা হবে হচ্ছে কি মাইনাস 6, যদি একটা বইয়ের সাথে যদি অ্যান্সার মিলাইতে চাও, আর এইভাবে রাখলেও কোনো সমস্যা নেই, আর একটা মাইনাস দ্বারা গুণ করলেও কোনো সমস্যা নেই। দেখো এটা প্লাস চিহ্ন নিয়ে আমরা করলাম, এখন হচ্ছে আমরা মাইনাস চিহ্ন নিয়ে বের করবো একটা মাইনাস। যখন আমরা মাইনাস চিহ্ন নিব তখন দেখো এখানে আমাদের ছিল √13x মাইনাস হচ্ছে গিয়ে 3√13 ইকুয়াল টু হচ্ছে গিয়ে মাইনাস 2x মাইনাস 3y মাইনাস প্লাস 6, একবার আমরা এই মাইনাস দ্বারা গুণ করে দিলাম। আচ্ছা দেখো এখন এখান থেকে আমরা হচ্ছে গিয়ে লিখতে পারি, আমরা যদি এইটাকে যদি আমরা বাম সাইডে দিয়ে আসি তাহলে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে গিয়ে √13x মাইনাস 3√13 প্লাস হচ্ছে গিয়ে 2x প্লাস 3y মাইনাস 6 ইকুয়াল টু 0। আমরা যদি এখন এইখান থেকে x এবং এইখানেও x আছে, আমরা যদি একটা x কমন নিই তাহলে হবে হচ্ছে গিয়ে √13 প্লাস 2 প্লাস 3y মাইনাস 3√13 মাইনাস 6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি আমাদের 2 নম্বর সমীকরণ, বা হচ্ছে কি 3 নম্বর, যে কোনো একটা দিলে হবে, এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। সমীকরণ নাম্বারও দিতে পারো, এটাকে হচ্ছে আমরা 1 2 ধরছিলাম, অর্থাৎ এটাকে আমরা 3 নম্বর দেব, এটাকে হচ্ছে 4 নম্বর দিলাম, এটাই হচ্ছে অ্যান্সার। দেখো এই অঙ্কটা হচ্ছে কি আমি যদি আবার একটু প্রথম থেকে বলি আমরা কি কি করব। দেখো প্রথমে আমাদের বলছে PA এবং AB সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে PA লাগবে, আমাদের A একটা বিন্দু দিয়ে আছে, P একটা বিন্দু দিয়ে আছে, তাই প্রথমে হচ্ছে কি আমরা এই PA যে সরলরেখাটা হবে আমরা এই সরলরেখার সমীকরণটা নির্ণয় করব। সেই সরলরেখার সমীকরণ কিভাবে নির্ণয় করব, কারণ আমরা জানি দুইটা বিন্দু দেওয়া থাকলে সেই সরলরেখার সমীকরণ হবে x - x1 বাই হচ্ছে কি x1 - x2 ইকুয়াল টু y - y1 বাই হচ্ছে কি y1 - y2। এই সূত্র দিয়ে হচ্ছে কি আমরা PA সরলরেখার সমীকরণটা নির্ণয় করব, এবং আমাদের এবার হচ্ছে কি আমাদের প্রয়োজন হবে AB সরলরেখার প্রয়োজন হবে। ঠিক একইভাবে ওই সূত্র দিয়ে হচ্ছে কি আমরা AB সরলরেখার সমীকরণটা নির্ণয় করে নেব। তারপর হচ্ছে কি আমাদের বলছে এই দুইটি সরলরেখার মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডকদ্বয়ের সমীকরণ নির্ণয় করো। এই দুইটি যে সরলরেখা পাবো তাদের মধ্যবর্তী দ্বয়ের কোণ যেই কোণটা থাকবে তার সমদ্বিখণ্ডকদ্বয় সমীকরণ হবে। প্রথম সমীকরণটা লিখবো ডিভাইডেড বাই √ওভার ওই সমীকরণের x এবং y সহগের বর্গের সমষ্টি হবে ইকুয়াল টু প্লাস মাইনাস দ্বিতীয় সমীকরণটা লিখবো ডিভাইডেড বাই √ওভার ওই সমীকরণের x এর সহগের বর্গ এবং y সহগের বর্গের সমষ্টি হবে। এইটাই হচ্ছে কি সূত্র। ওইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে আমরা দুইটা মান পেয়ে যাবো, কারণ একটা প্লাস মাইনাস থাকে সূত্রে, তার জন্য হচ্ছে কি আমাদের দুইটা সমীকরণ হবে। এইটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার।